বগুড়ায় ভাইরাল সাজুর হোটেলের কালাভুনা খাইতে গেলাম আজ। কারণ আমার মা রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। আমার তো আর বাড়ি নাই, আমার কোথাও যাওয়ারও জায়গা নাই, বাসায়ও খাবার নাই, মনটাও খুব একটা বেশি ভালো নাই। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, পেট তো আর কোনো কথা শুনবে না, ক্ষুধায় পেট চোচো করছে, তাই চলে গেলাম সাজুর হোটেলে। আর এই সাজুর হোটেলটা কোথায় জানেন? সাতমাথা থেকে একটু সামনে গিয়ে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, তার ঠিক পাশেই এই সাজুর হোটেলটা অবস্থিত। আর এখানে ট্রাকের স্ট্যান্ড হওয়াতে আমি খালি ভাবতাম এখানে মনে হয় ট্রাক ড্রাইভাররা বেশি খাওয়া দাওয়া করে। আসলে এই ধারণাটা ভুল হয়ে গেছে আজ আমার। এখানে সব ধরনের লোকজন এসে কিন্তু খাওয়া দাওয়া করে। আমি কিন্তু গিয়ে আগে খাবার অর্ডার দিছি, কারণ আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। তো আমি এখানে গরুর কালাভুনা নিছি, গরুর বট ভাজি নিছি, আর নিছি হচ্ছে গোসি মাছের চচ্চড়ি, যেটাকে বগুড়ার ভাষায় পুরপুরি বলে, আর সাথে ছিল কলমির শাক। প্রথমে কলমির শাক দিয়ে বসানো শুরু করলাম, তো খেয়ে মনে হলো কলমির শাকটা না নিলেও পারতাম। আসছি কালাভুনা খাইতে, কালাভুনাটাই খাওয়াই বেটার। এরপর চলে আসলো গোসি মাছের পুরপুরির পালা, যেটাকে আপনারা চচ্চড়ি বলেন। তো এই আলু দিয়ে গোসি মাছের পুরপুরিটা অসাধারণ লাগে, যে কোনো ছোট মাছ দিয়েও ভালো লাগে। আপনি বগুড়ার অনেক বিখ্যাত খাবারের নামই হয়তো বা জানেন, যেমন বগুড়ার আলুঘাটি, দই ইত্যাদি। ঠিক তেমনই একটা খাবার এই যে ছোট মাছের চচ্চড়ি। আর আলুকে এত পাতলা পাতলা করে বটি দিয়ে কাটা কিন্তু খুব সহজ কাজ না, এটা খুব দক্ষ হাতের হতে হয়। আমি নিজেই এত এত পাতলা পাতলা করে কাটতে পারি না। গোসি মাছের পুরপুরিতে কিন্তু মাছের সংখ্যা অনেক বেশি ছিল, আর পুরপুরিটাও কিন্তু অনেক মজা হয়েছিল। এইবার সেই কাঙ্ক্ষিত কালাভুনার কথা বললি। কালাভুনা কিন্তু এক বাটি অনেকগুলা, প্রায় 7 থেকে 8 টুকরা মাংস। এছাড়াও আপনি যখন বাটি খালি করে ফেলবেন আরো 2 টুকরা মাংস আপনাকে দেওয়া হবে। আপনি যদি বগুড়ার মধ্যে অথেন্টিক কালাভুনা খেতে চান, তাহলে অবশ্যই আপনি এই সাজুর হোটেলে খেতে পারেন। আর এখানে খুব বাজেট ফ্রেন্ডলি, খুবই কম টাকায় আপনি সুন্দরভাবে কালাভুনা খেতে পারবেন। আমার তো কালাভুনা খাওয়ার শখ মিটলো, আপনার শখ মিটাবেন কবে? তো দেরি না করে আজই চলে আসুন সাজুর হোটেলের ভাইরাল সেই কালাভুনা খেতে। আর হ্যাঁ, আমি কিন্তু গরুর বট ভাজিটা খেতে পারি নাই, ফেরত দেওয়া লাগছে, কারণ আমার পেটে আর জায়গা ছিল না। আমার যেমন ক্ষুধা লাগছিল সেরকম আমি খাইছিও পেট ভরে, আর মাংসতেই আমার পেট ভরে গেছে। আর আজকের খাবারের বিল আমার হয়েছে 360 টাকা সব মিলিয়ে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।